মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে শিখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নিছেন এবং প্রত্যেকটা সংসদ সদস্য সহ সামাজিক যে ব্যক্তিবর্গ আছে, মেম্বার, চেয়ারম্যান, দলীয় নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ, সবাইকে উনি অনুরোধ করছেন মাদক নির্মূল করেন। তো মাদক নির্মূল করতে গেলে যদি সাধারণ মানুষের এই অবস্থা হয়, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়, তাহলে তো মানুষ মুখ ফিরে নেবে। এদেশের মাদক কোনোদিনও বিদায় করা যাবে না, মাদক থেকে এদেশের যুব সমাজকে উদ্ধার করা যাবে না। জাকির পাতারা টেকের সে মাদক ব্যবসা করে এবং মাদকের প্রতিবাদে ওনারে আমরা বাধা ভিন্ন করছি যে মাদক ব্যবসা করে না। আমার মনে হয় সে এই জন্য আমারে হয়রানিমূলক এই মামলাটা দিছে, মিথ্যা মামলা। আমি মামলার ব্যাপারে সে যে বলছে 70,000 টাকা নিছে, আরে আমি মনে হলো অপহরণ করছি, এগুলো সব মিথ্যা। আমি পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত চাই, সঠিক তদন্ত কইরা এরা যাচাই বাছাই করে আমার যাতে হয়রানি না করে। আমরা আজকে পর্যন্ত এই ধরনের কোনো কার্যক্রম হয়েছে বা এটা এত আমরা শুনছি না। এই যে অপহরণের কথা খুব বলছে, অপহরণ টেহা নিচ্ছে, টেহা দাবি করছে, এটা আমরা শুনছি না। ওনার তো এক ধরনের মিথ্যা কথা কইয়া ওনার হয়রানি করা ঠিক না। তা আমরা মিথ্যা কথা বললিও না, আর মিথ্যা কাছাকাছি যাইতাম না, মিথ্যা আমরা আইতাম না। আমরা আইসি সত্য রেডি বলছি, এটা বানোয়ারি মিথ্যা, এটা করছে পুরাটি মিথ্যা। অপহরণের মামলা দিয়া তাদেরকে হয়রানি করা হইতেছে। আমার ধারণা সেই যে মাদক ব্যবসা করে, জাকির নামে যে লোক মাদক ব্যবসা করে, বাজার একটা মাদক বেচে, ছোট বাচ্চার কাছেও বেচে। এরপরে এগুলি নিয়ে সেটা কয়দিন আগে, 10-12 দিন আগের একটা ঘটনা। সে ওই 10টা মুরগি চুরি করে একজনে নিয়ে দিছে, চুরির মুরগির বদলে বড়ি দিয়ে দিছে ইয়াবা ট্যাবলেট। তো সে ধরা খাইছে, এরপরে মা পৌঁছাইছে এই ব্যাপারে। তো সে যেহেতু মাদক ব্যবসা করে, এর বিরুদ্ধে প্রতিবাদ আমরাও করি, সবাই করে। মাদকের প্রতিবাদ করাতেই যায় সেরা ওই 70,000 টাকা সে অপহরণ করছে, এগুলি মিথ্যা একটা নাটক সাজাইছে। আমরা চাই না কোনো নিরপরাধ লোক যায় যে অহেতুক হয়রানি হোক বা ওই হয়রানির শিকার হোক। যা কি যে পুকুরের যে ব্যাপারটা, পুকুরে সে কাজ করে, পুকুর তারও না, আর সে লিজও নিছে না, তাহলে পুকুরের ব্যাপারটাও সম্পূর্ণ এর কোনো পুকুরে কোনো হাত নাই। এর খালি খালি তাদেরকে 70,000 টাকা নিচ্ছে, এই সেই করে হয়রানি করতে আছে।